ডাক্তারবাবু, মেগাস্টার চিরঞ্জিত চক্রবর্তী, গর্জিয়াস অঞ্জনা বসু, আমাদের ডিরেক্টর অর্ণব মিদ্যা, আপনাদের নিজেদের জয়দীপ বসু এবং দাদা মিস্টার অরুণ মুখার্জি। অরুণদার জন্য সবচেয়ে জোরে হাততালি হবে তো? একদম। অরুণদাই প্রথমে কিছু বলবে না দাদা? বলো বলো। অরুণদা আজকের এই এতে উদ্যোগ নিয়েছেন এই শোটা করার, তো অরুণদাই প্রথমে কিছু বলো, তারপরে চিরঞ্জিতের কাছে যাবো। আচ্ছা, অনেকে বলে যে বাংলাতে কিছু নেই, বাংলাতে কোনো ইন্ডাস্ট্রি নেই, বাংলাতে কোনো ব্যবসা নেই। তো আমি একটা ইকোসিস্টেম চালাই, আমার সব এখানে বন্ধু বান্ধবীরা সেই ইকোসিস্টেমেরই পার্ট। এখানে 4,000 ব্যবসায়ী আছে, রাইট? আমি তো আজকে হয়তো 160 বা 170 জনকে আনতে পেরেছি। তো অরুণাবে যখন আমার কাছে আসে, মানে ওর এটা মেডেন প্রজেক্ট, রাইট? অ্যান্ড একটা ইয়াং ছেলে যে মেডেন প্রজেক্টে ভয় ভয় করছে, তো তাকে আমার ছিল যে তুমি এগিয়ে যাও, যত ধরনের মোটিভেশন দরকার আমি দেবো। আর তুমি এমনি ধরনের লেজেন্ডদেরকে এনেছো, আই এম প্রিটি শিওর যে তোমাদের এই হার্ডওয়ার্ক একটা খুব ভালো মুভি বানাবে। কারণ আজকে বলা উচিত না, মুভিটা দেখার পরে আই এম রিয়েলি মুভড। তো হ্যাটস অফ টু ইউর পার্টি। না ঠিক, আমি সবাই তো আমার হয়ে বলে দিচ্ছ, আমি আর কিছু বলছি না, আমি সরাসরি দাদার হাতে দিচ্ছি। অ্যাকচুয়ালি বাঙালি খুব ইমোশনাল হয়, আর আমি একটু ইমোশনাল। আমি কোনো সময় কোনো ছবি পছন্দ হলে সেই ধরনের দুঃখের ছবি মনে রাখি। আনন্দের ছবি কিছু করতে গেলেও আমি বানাই, কিন্তু আমার সেরা ছবি আমি যদি কিছু করে থাকি সেগুলো সব ইউজুয়ালি স্যাড এন্ড ট্র্যাজিক এন্ড হয়। তো এটাও সেরকমই একটা, কিন্তু শেষের দিকে এসে ডিরেক্টর চমৎকারভাবে মিলিয়ে দিয়েছে। ওদের দিয়ে যে সমুদ্রের ধারে হাঁটাটা দিয়ে খুব সুন্দর করেছে, একটা গান মিক্স করার জন্য আবার আমরা একটা খুশিতে ফিরে এসেছি। যেন আমাদের বাংলা ছবির বলা হয় মাঝে মাঝে শেষ হয়ে গেছে, মারা গেছে, তার প্রধান কারণ হচ্ছে আমরা একটু মাঝখানে ইন্টালেকচুয়াল ছবি বেশি বানাচ্ছিলাম। তারপরে সেইগুলো গ্রামে যখন যাচ্ছিল, গ্রামের মানুষেরা কিন্তু ওই ছবিগুলো অতটা পছন্দ করে না, ওরা খুব সিম্পলিসিটি চায়, সহজ গল্প চায়। তো সেইখানে আমরা একটুখানি অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম পাঠাচ্ছিলাম ওদের জন্য, তারা সিনেমা হলে যাওয়াটা বন্ধ করে দিল। তার ফলে হলগুলো উঠে গেল, টিকলো না। 750 হাউস ছিল যখন আমি মানে ফুল ফর্মে আমি যখন কাজ করছি তখন, সেটা এখন 40টা হাউস হয়ে গেছে, বুঝতে পারছেন? তো সেইটাকে আবার ফিরিয়ে আনতে হবে, আগের গ্লোরিতে, আগের সম্মানে আবার বাংলা ফিরবে, আবার সুন্দর সুন্দর ছবি তৈরি হবে। তার প্রথম একটা নমুনা হচ্ছে এই দুজন মিলে, প্রডিউসার এবং ডিরেক্টর দুজনে মিলে, দুই মিদ্যা, ভাই নয় কিন্তু, একই নাম। তো ওরা দুজন মিলে এটা শুরু করলো। আমি তখন আমেরিকায় ছিলাম আমার মেয়ের বাড়িতে, তখন একটা ফোন গেল, ডিরেক্টর বললো একটা ছবি করবো আপনাকে নিয়ে, স্ক্রিপ্ট পাঠাতে বললাম, পাঠালো, পছন্দ হলো। তারপরে ফিরে এসে আমরা ছবিটা করেছি। কিন্তু মজা হচ্ছে এই ইমোশনাল একটা ছবি, এইরকম সেন্টিমেন্টাল একটা ছবি, দিস হ্যাজ কাম টু স্টে। এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই ছবিটা কিন্তু টিকবে। এখন লোকে যতটা দেখছে, আমি শিওর আমার বহু ছবির ক্ষেত্রে এরকম হয়েছে। সমর্পিতা বলে একটা ছবি করেছিলাম, হয়তো আপনারা দেখেছিলেন। সেই ছবিটাও ইনিশিয়ালি ভালো চলেনি, কিন্তু সেটা এক সময় ওই ছবিটার রেফারেন্স দিয়ে আমার নাম করা হতো, এরকম হয়ে গেছিল। নন্দিনী মালিয়া ছিল, আলপনা গোস্বামী ছিল। তো সেরকম আমার এই ছবিটা দেখে আমার একটা লম্বা এক্সপিরিয়েন্স, 50 বছরের, মনে হচ্ছে দিস হ্যাজ কাম টু স্টে, এটা থাকবে। থ্যাংক ইউ। তো এরা আরও এরকম ছবি করুক। আর এইটা পুরো বাঙালিয়ানা ছবি, আমরা একটু মাঝে মাঝে সাউথ ইন্ডিয়ানা হয়ে যাই, মাঝে মাঝে একটু হিন্দি আনা হয়ে যাই। এটার ভেতরে সেরকম কিছু নেই। অনেকে বলে পিকুর মতো ছবি, কিন্তু এটা পিকু নয়, এটা আমাদের ছবি, বাংলার ছবি। থ্যাংক ইউ। চিরঞ্জিতার জন্য আরেকবার একটু জোরে হাততালি হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, অর্ণব একটা মুভি করলো, বাট আমি প্রিটি শিওর আরো 99টা করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অর্ণব
ডিরেক্টর সাহেব কিছু বলুন। অঞ্জনাদি, হাই, ধন্যবাদ। নমস্কার সবাইকে। গলার খুব বাজে অবস্থা। যেরকমটা দাদা বললেন যে এটা আমাদের ছবি, এই ছবিটা এই দুই মিত্রা এসেছিলেন আমার কাছে গল্প নিয়ে। ইনফ্যাক্ট সময় চেয়েছিলেন যে গল্পটা আমি শুনতে চাই, তো গল্পটা যখন বলতে নিয়েছিলেন আমি এরকমভাবে না, আমাকে একটু বসে শোনাতে হবে। তো সেটা শোনবার পর আমার একটাই বক্তব্য ছিল যে শেষটা এরকমটা আমার একদম ভালো লাগছে না, এইটা কেন? তো তখন ওনারা বলেছিলেন আচ্ছা ঠিক আছে আমরা এটা চেঞ্জ করে দেবো। মানে আমি বুঝতে পেরেছিলাম সেটা এটা বলানোর জন্য আমি বলেছি হ্যাঁ, কারণ আমার মনে হয়েছিল যে না এরকম যদি একটা স্যাড এন্ড হয় না, এরকম ছবি আমি করব না। তো তখন হচ্ছে আচ্ছা ঠিক আছে এটা আমরা বদলে দেবো, আপনি শুধু হ্যাঁ বলুন। তো বললাম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। ও তারপরে সিনেমাটা করতে গিয়ে দেখছি না ওটা বদলায়নি। এলাম এটা কিরম হলো বিষয়টা? তখন যে আপনি দেখুন না, আপনি দেখুন না। তো তখন সিনেমাটা সত্যি আমরা দেখতে বসলাম, তখন দেখলাম যে হ্যাঁ শেষটা ওভাবে হয়নি। আমার এন্ডটা খুব খারাপ হলো দুঃখের, দাদার এন্ডটা খুব খারাপ হলো দুঃখের, কিন্তু সিনেমার এন্ডটা ইন্টারেস্টিং, হ্যাঁ, এবং খুব মিষ্টি। আপনারা এই যে সবাই দেখতে এসছেন, দাদার কথা সূত্র ধরেই বলি, আপনাদের মুখে মুখে আরও যত মানুষের কাছে যাবে আমার বিশ্বাস সে তত আরও হলমুখী হবে মানুষ। অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথম দিকে এর যা ভিড় হচ্ছিল, এখন বলি এখন কিন্তু অনেক বেশি ভিড় হচ্ছে। সেটা আমার প্রগ্রেসিভ, ভালো লাগছে। सर इट्स ए सुपर हिट मूवी। थैंक यू। पहली बार ऐसा हुआ है कि सिनेमा हॉल में आके सोया नहीं हूँ, पूरा पिक्चर देखा हूँ। सुपर हिट मूवी। এটা খুব মজা লেগেছে, মাঝে মাঝে একটু হাসি আসছিল কোথা থেকে একটু, সেগুলো শুনছিলাম। সন্দীপ দা, সবাইকে একটু তো হাই বলুন। হ্যাঁ, একটাই কথা বলা, যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধু বান্ধবদেরকে একটু একটু বলুন, তারা ছবিটা দেখুন। অ্যাকচুয়ালি বহুত দিন বাদে এরকম একটা ফ্যামিলি ফিল্ম তৈরি হয়েছে। এনিওয়ে আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। কালকেও একটা শো আছে, সেখানে আমি সবাইকে দেখেছি, ইয়াঙ্গার জেনারেশনটাকে মোস্টলি। ঋত্বিক চক্রবর্তী আসবে এটা দেখতে, অনির্বাণ ভট্টাচার্য আসবে এটা থেকে দেখতে। আমি ওকে জিজ্ঞেস করলাম ক্যারে তোর উপর ব্যান আছে, সেটা পাট ফাট করছিস না, কিন্তু তোর উপর ছবি দেখার ব্যান নেই তো? না না না, তাহলে আয় কালকে। অনির্বাণ চক্রবর্তী আসবে, এখানে বাবু, এইসব আসবে আর কি। তো এরকম মাঝে মাঝে সবাই আসছে, ইন্টারেস্ট দেখাচ্ছে। আজকে সৌরভের সঙ্গে দেখা হলো বাইরে, ধুরন্ধর দেখতে এসেছিল, বললো ভালো ছবি দাদা। তাহলে আরেকটা ভালো ছবি দেখবি কালকে এসে একটুখানি আমাদের শোয়ে ঘুরে যাস। বলো আমার বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, মানে এসে ঘুরে তবে চলে এসে, এরকম আর কি। সবাইকে বলছি আমরা, যেমন আমরা বলে রেখে আনছি, আপনারা একটু বলবেন সবাইকে। দেখা হচ্ছে, ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। অরুণদার কাছে আমি আমাদের যে পেজের দুটো লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, আপনাদের যার যেমন লাগলো, ভালো খারাপ সবটা আপনাদের মতামত দিয়ে লিখবেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং সেটা আমাদের পেজে ট্যাগ করে দেবেন, তাতে আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়বে। অরুণদা একটু হেল্প চাই এটাতে তোমার। সবাই করে দিও ভাই যা যা বলছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, গুড নাইট।